আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আমাদের আজকে মুরগির বাচ্চাটা ঘরে তুলেছি। তো ঘরে তোলার পরে আমরা কিভাবে কি ডেকোরেশন করছি আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। দেখেন, সর্বপ্রথম হচ্ছে এই ঘরের চার কর্নার আমরা হচ্ছে পলিথিন দিয়ে ঘিরে দিছি। সম্পূর্ণ দিকেই আমরা চারিদিকেই হচ্ছে পলিথিন দ্বারা আবৃত করেছি, যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে। এরপরে আমরা আবার কি করছি সেটাও আমি আপনাদের দেখাবো। এরপরে দেখেন, এখানে ঘরের মধ্যে ঢুকেও বাবা একটু দেখাচ্ছি। দেখেন, এরপরেও ঘরের মধ্যে ঢুকে আরও একটা দেখেন পলিথিন, এই একটা পলিথিন, আবার দেখেন ভিতর দিয়ে আরও একটা পলিথিন, এটি বেশি পাতলা পলিথিন, এটি হচ্ছে মোটা পলিথিন। এইবার আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সাথে থাকেন। দেখেন, এর ভিতরে আরও একটা পলিথিন দেওয়া হয়েছে, আরও একটা পলিথিন। কারণ তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ভাই, আপনি মুরগি পালন করতে কখনোই পারবেন না। দেখেন, এর মধ্যে আরও একটা পলিথিন দিয়ে আমরা কিন্তু এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছি। দেখেন, সব কিছু দেওয়ার পরেও এখানে যেন বাতাস লাগতেছে, বাতাস এটি আসতেছে। দেখেন, আমি যদি এটা সরাইয়া দিই, দেখেন আবার চলে আসতেছে। দেখছেন তাপমাত্রা, দেখেন কী জোরে চলে আসতেছে, দেখছেন কী জোরে আসতেছে। তো এইবার আসল জায়গায় আসা যাবে। এইবার দেখেন এখানে আমরা মুরগিটা রাখছি, বাচ্চা অলরেডি আছে, মুরগি রাখছি। তো এই মুরগি রাখাটা হচ্ছে আপনার মনে করেন এখানেও কিন্তু আমরা একটা ঘর বানাইছি। দেখেন, চারদিকে কিন্তু পাট কাটে দিয়েছি, পাট কাটে দেওয়ার পর কাপড় দিছি, এবং কাপড় দেওয়ার উপরে আবার দেখেন এখানে দিছি, এই কী যেন বলে, খবরের কাগজ দিছি, দিয়ে চারিদিকে সুন্দরভাবে আমরা ঘেরাও করছি। মুরগি এখন সুস্থ স্বাভাবিক এবং হচ্ছে ছড়ায় ছিটায় আছে এবং টাকাটাকি করতেছে, অর্থাৎ ওদের তাপমাত্রাটা ঠিক আছে। আর অবশ্যই আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে থার্মোমিটার সংগ্রহ করবেন। থার্মোমিটার, এই যে দেখেন আমরা থার্মোমিটার ব্যবহার করি। তাপমাত্রা কতটুকু আছে সেই তাপমাত্রাটা বোঝার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি, এবং দেখে থাকি যে তাপমাত্রা কম হবে নাকি বেশি হবে নাকি আর কিছু দেওয়া লাগবে। আমরা সেই জিনিসটা এই থার্মোমিটার দিয়ে কিন্তু আমরা হচ্ছে যাচাই বাছাই করে চেক করি। তো আপনারাও যারা মনে করেন যে থার্মোমিটার এবং হচ্ছে এইগুলো নাই, তাদের উচিত হবে থার্মোমিটার এবং পলিথিন কিনে চারিদিকে ঘিরে দেওয়া। যে দেখেন, বাইরে কিন্তু পলিথিন দিয়ে ঘিরে দেওয়া, তারপরেও দেখেন হচ্ছে বাতাস এখানে আসতে, তার প্রমাণ দেখেন টিন দেখেন নড়াচড়া করতেছে। হ্যাঁ, তো দেখেন আমি যদি এভাবে যদি সরাই দিই, তারপরেও দেখেন টিন কিন্তু পলিথিন দেখেন চলে আসতেছে। দেখছেন, এটার মানে হচ্ছে তাপমাত্রা ভিতরে মানে আরও বেশি করার জন্য মানে বাতাস আসতে, দেখেন কত দূর ফুলে আসতেছে। আমি সরাই দিলেও এটা ফুলে আবার চলে আসতেছে, দেখছেন। অর্থাৎ তাপমাত্রা বেশি রাখতে হলে পরে আপনাকে ঘরের চারদিকে ঘিরতে হবে, শুধু যেমন তেমন করে ঘিরে দিলেই হবে না, সুন্দরভাবে ঘিরে তারপরে আপনার মুরগি পালন করতে হবে, নইলে পরে আপনি কখনোই পারবেন না, কখনো সম্ভবই না। এটা আমার হচ্ছে একদিনের মুরগির বাচ্চার কি ডেকোরেশন আমি সেটা আপনাদের দেখালাম। এখন বাদ বাকি আপনারা কিভাবে কি করবেন বিস্তারিত আপনারাই ভালো জানেন।